আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর প্রধান রাফায়েল গ্রসিকে সতর্ক করল ইরান। এর আগেও দেশটি আইএই প্রধানকে পেশাদারিত্ব বজায় রেখে নিজেদের দায়িত্বের বাইরে গিয়ে রাজনৈতিক বিষয়ে অহেতুক কৌতূহল দেখাতে বারবার বারণ করেছে। কিন্তু তেহরানের পারমাণবিক কার্যক্রমে যেন একটু বেশি আগ্রহ গ্রসির। তাই তো সতর্কতা উপেক্ষা করে রাফায়েল গ্রসি ইরানের পরমাণু ইস্যুতে একের পর এক মন্তব্য করেই চলেছেন। নানা সময়ে তার নানা রকম বিতর্কিত ব্যবহারে প্রশ্ন উঠছে আইএই এর নিরপেক্ষতার ওপর। মার্কিনী ভাবধারার এই সংস্থাকে তাই পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান একাধিকবার। সঙ্গে জুড়ে দিয়েছে সতর্কবার্তা। দেশটি আইএই কে সতর্ক করে বলেছে তারা যেন ইরানের বিরুদ্ধে চাপ দেবার বা অবৈধ পদক্ষেপ নেবার সংস্থায় পরিণত না হয়। তবে এতে তেমন সাড়া দেয়নি আইএই প্রধান। সম্প্রতি রাফায়েল গ্রসি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাবকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি সমস্যাকে বড় করে তুলছে, ছোট করছে না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। এ বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা বাড়াচ্ছে। অবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং আলোচনা শুরু করতে হবে। রাফায়েল গ্রসি এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা এবং ইরানের বিরুদ্ধে দেশটির অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করার আহ্বান জানান। আর এতেই চরম বিরক্তি প্রকাশ করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। আইএই সম্প্রতি জানিয়েছে ইরান পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়ামের মজুদ অতি দ্রুত বাড়াচ্ছে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এমন তথ্য স্বভাবতই ইরানের শত্রু রাষ্ট্রগুলোর জন্য ব্যর্থতার নামান্তর। দেশটির এই ব্যাপক অর্জনে আইএই এর উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে। তেহরানের সতর্কবার্তা সত্ত্বেও পারমাণবিক ইস্যুতে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন সংস্থাটির প্রধান। এবারে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিমাদের দাবির স্বার্থে ভিত্তিহীন অনুমানের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে মন্তব্য করা থেকে যেন আইএই বিরত থাকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গ্রসিকে সতর্ক করে বলেন, আমরা আশা করি আইএই প্রধান তার দায়িত্বের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করবেন। গ্রসিকে মনে রাখতে হবে যে অনুমান এবং ধারণা ভিত্তিক মন্তব্য করা তার দায়িত্বের মধ্যে পড়ে না এবং এটি সমস্যার সমাধানেও সাহায্য করে না, বরং সমস্যা বাড়ায়। এ সময় ইরানের বিরুদ্ধে রাফায়েল গ্রসির সাম্প্রতিক অভিযোগ অস্বীকার করে বাঘাই বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক কাঠামো, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি এবং সেফগার্ডস চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। আইএই অবশ্যই ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করার সক্ষমতা রাখে, তবে ইরানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো পশ্চিমা দেশের দাবির প্রতি সাড়া দিয়ে উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে ভয়াবহ ব্যাপার হচ্ছে ইরান বিরোধী রিপোর্টগুলো রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বের ফসল। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, অবস্থা যদি এমন চলতে থাকে তবে ইরান উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে গ্রসি সম্প্রতি বলেন, ইরান নতুন পরমাণু চুক্তি চায়, তবে সেটি জেসিপিও নয়। পরবর্তীতে চুক্তি ভিন্ন হবে, তবে এখনও এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না। ইরানের ওপর বিস্তৃত প্রতিবেদন জুনের আগে প্রকাশিত হবে। এর আগে আইএই বিষয়ে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের পক্ষ থেকেও এসেছে তীব্র প্রতিক্রিয়া। তিনি বলেন, আইএই এর রাজনীতির বাইরে গিয়ে শুধু পেশাদার আচরণ করা উচিত। ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের পরমাণু সংস্থার সাথে সব সময় যোগাযোগ রাখছে। সংস্থাটির পরিদর্শকেরা ইরানে তাদের রুটিন পরিদর্শন সময় মতো এবং দৈনিক ভিত্তিতে পরিচালনা করছেন। তবে ইউরোপীয়দের আইএই এর ওপর ইরানের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করতে চাপ সৃষ্টি করার প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানান এই শীর্ষ কর্মকর্তা। ইসলামী আইএই কে আহ্বান জানান পেশাদার আচরণে রাজনীতিকরণ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়িয়ে আইনসম্মতভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে। আফরিদা ইফরাত, নিউজ 24।